বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি, সংঘর্ষ চলেছে, পার্টি এগিয়েছে, তাতে প্রায় 250-এর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। কিন্তু দিলীপবাবু, আপনি যখন এই শহীদগুলো শহীদ হয়েছে তখন আপনি কোন বিবেকটা নিয়ে আপনি মাছ ধরতে গেছিলেন? কোন বিবেকটা নিয়ে আপনি ইকো পার্কে বসে গান শুনছিলেন? কোন বিবেকটা নিয়ে আপনি ইকো পার্কে চায় আড্ডা মারছিলেন? তখন কি আপনার মনে হয়নি শুভেন্দুর মতন যাই ছুটে যাই তার বাড়িতে? আপনার কাছে ছিল সিআরপিএফ, আপনার ভালো সিকিউরিটি ছিল, আপনার কাছে ভালো কার ছিল, মানে সব কিছু আপনার কাছে থাকার সত্ত্বেও কিন্তু আপনি যাননি। এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের, শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস, তারপরে আর টিএমসি শহীদ হবে। 26-এ বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না। বলো, তোমাদের এই বিষয়টা নিয়ে কি বক্তব্য? দিলীপ ঘোষকে বাজে বাজে কথা বলা, তাই তো? দিলীপ ঘোষ কিন্তু খড়গপুরে তার সভা করছে শুভেন্দুর সবার প্রচারের আলো কাটার জন্য। আমার মনে হয় দিলীপ ঘোষ সভা করছে যে 21শে জুলাই খড়গপুরে। আর এখন আবার দেখছি ওই নাড্ডার কাছ থেকে উনি দেখা করে আসার পরে ওনার জল্পনা, ওনার কল্পনা, ওনার কথাবার্তা, ওনার সবই চেঞ্জ হয়ে গেছে। আর নাড্ডা কোথাও যেন ওনাকে একটু অক্সিজেন জুগিয়েছে। অক্সিজেন জোগানোর জন্যই কিন্তু আজকে দিলীপবাবু একটু চেঞ্জ, একটু আলাদা রকমের কথাবার্তা বলতে চাইছে বা বলছে। তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না, অন্য কেউ 21শে জুলাই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসই ছিলেন তারা, টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে। এটা কিন্তু আমি সত্যি কথা বলি, যারা কংগ্রেস করতো আগে, মানে এরা বলছে যে তারা কংগ্রেসে ছিল, তারা টিএমসি লুট করে নিয়েছে। এটা সত্যি কথা যে যারা অতীত যারা কংগ্রেস করতো না, তারা কিন্তু একদম কট্টর টিএমসি পন্থী, মানে তৃণমূল কংগ্রেস, মানে এখান থেকে কংগ্রেস ক্ষমতায় চলে গেছে। কংগ্রেসের যত সাপোর্টার ছিল তারা কিন্তু ওই সবাই, প্রত্যেকটা মানুষ কিন্তু টিএমসিকে ভালোবাসে, বা টিএমসির, মানে কথাটা খারাপ বলেনি যে কংগ্রেসের যত সাপোর্টার ছিল সব লুট করে টিএমসি নিয়ে গেছে। তাদের ভালোবাসা দিয়ে লুট করে হয়তো নিয়ে গেছে, আমি জানি না ভালোবাসা দিয়ে না কী দিয়ে লুট করে নিয়ে গেছে, সেটা হয়তো তোমরা আমার থেকে অনেক ভালো জানো। তো কংগ্রেসের সাপোর্টারদের কিন্তু এই টিএমসি, মানে সব যত টিএমসিতে যত সাপোর্টার দেখো, এদের ভবিষ্যতে দেখবে, এদেরকে জিজ্ঞেস করবে বা এদের বাড়িঘরের লোকদের জিজ্ঞেস করবে, তারা কিন্তু ভবিষ্যতে আগে হয়তো তারা কংগ্রেসই করতো। খুব কম সিপিএমের কর্মী, খুব কম অন্য পার্টি যখন আগে ছিল সেই সব পার্টির কর্মী কিন্তু টিএমসিতে খুব কম গেছে। এই পার্টিটাই লুটের পার্টি, কারোর বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে, কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে এসছে। তাতে বলছে কারো বাড়িঘর মান সম্মান লুট করছে আর কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করছে। কিন্তু আমার না, আমি এই দিলীপ ঘোষের এই কথার সঙ্গে না আমি ওই দীঘার কথায় মিল পাচ্ছি না কোনো। দীঘায় গিয়ে উনি যা বক্তব্য দিয়েছে কুণাল ঘোষকে সঙ্গে নিয়ে, সেই কথার সঙ্গে এই কথাটা আমি মিল পাচ্ছি না। কী করে হয়ে গেল আমি জানি না। রাজনীতির খেলা থাকে অনেক রকম ভাই, রাজনীতি অনেক রকম কিছু হয়। ওই দিলীপ ঘোষের এই কথার সঙ্গে আমি ওই দীঘার কথা কিছুতেই মিল পাচ্ছি না। এই দিলীপ ঘোষ আর দীঘার দিলীপ ঘোষ, তোমরাও একটু মেলানোর চেষ্টা করে দেখো তো মেলে কিনা। আমার মনে হয় না তোমরাও মেলাতে পারবে। হ্যাঁ, দিলীপ ঘোষের এই মন্তব্য, এই কথাবার্তায় আমি কিন্তু কোনো মিল পাচ্ছি না। দিলীপ ঘোষ এখন বলছে, এখন যেসব টিএমসিকে নিয়ে যেসব কথা বলেছে, কিন্তু তখন বলেছিল যে দীঘায় গিয়ে কিন্তু অনেক ভালো ভালো সুনাম উনি করেছিল। তো এই কথাটা মানুষ ভুলতে পারবে না, মানুষ ভুলবে না। উনি এই একটা ভুল কিন্তু ওনার লাইফে বড়সড় ভুল করেছে, একদম বড়সড়। বললাম না, অনেকেই দেখবে কমেন্ট করে ওনার বিরুদ্ধে, ওনাকে যারা গালাগালি করে না, এটা কিন্তু তৃণমূল কর্মীরা করে না ওনাকে গালাগালি করে বিজেপি কর্মীরা। সত্যি কথা, ওনাকে তৃণমূল কর্মীরা গালাগালি করে না, ওনাকে গালাগালি করে বিজেপি কর্মীরা, মানে ঘরের লোকই ওনাকে গালাগালি করে। তার মানে উনি এমন ভুল করেছে, ঘরের লোকরাই ওনাকে দেখতে পাচ্ছে না। আবার কি একটা জিনিস কি দেখেছো, একটা জিনিস তোমরা দেখবে যে যারা ঘরের বাইরের লোক, মানে যারা ঘরের বাইরের লোক, যারা অন্য পার্টির লোক, তারা আবার ওনাকে ভালোবাসে এখন। তার মানে উনি কী ভালো কাজ করেছে যে তারা ঘরের বাইরে, যার বিরোধীরা ওনাকে ভালোবাসে, বাট নিজের ঘরের লোকরাই ওনাকে দেখতে পাচ্ছে না। তার মানে উনি কী ভালো কাজ করেছে। তো জানি না এখন ঘরের লোকরা কবে ওনাকে আবার নিজের মনের মতন করে মানিয়ে নিতে পারবে। হয়তো ওনার এই বক্তব্যগুলো শুনে মানুষ তো খুব ভালো, আমাদের রাজ্যের মানুষ দয়ালু, অনেক ভুলে যাবে আস্তে আস্তে সব। ওদের কী কন্ট্রিবিউশন আছে? আজকে যারা নেতা হয়ে বসে খাচ্ছে, লুটছে, তারা ওই শহীদ দিবসের সঙ্গে, ওই শহীদদের সঙ্গে এদের কী সম্পর্ক? কেবল রাজনীতিক একটা স্টান্ট, বাঙালির মানে যে সেন্টিমেন্টটাকে জাগিয়ে ভোট নেওয়ার জন্য। যাই হোক, দিলীপ ঘোষের এই কথা, কিছু কিছু কথাই কিন্তু এখন মনে হচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু এখন পোর খাওয়া বিজেপি নেতা আবার হয়ে গেছে। রিসেন্টলি মাঝখানে বিগড়ে গেছিলো বিয়ের পরে তার বউর কথাতে বিগড়েছিল নাকি উনি ওনার কথাতে বিগড়েছিল। আর এখন কোথাও জানি মনে হচ্ছে উনি আবার চায় আড্ডা ফায়াড্ডায় করে মর্নিং ওয়াক জগিং ওয়াক করে ওনার এই 2-3 দিন ধরে রিসেন্টলি নাড্ডার সঙ্গে দেখা করে আসার পরে ওনার এই বক্তব্যগুলোর মধ্যে একটা দিলীপ ঘোষ একটা সোয়াগ ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর তোমাদেরও কি তাই মনে হয়? তোমরা কিন্তু কমেন্টে জানিও। এই বক্তব্যগুলো আমার কোথাও জানি মনে হয় যে বক্তব্যগুলো আগের মতন আর উনি দিচ্ছে না, মানে এখন একটু বক্তব্যগুলোর মধ্যে একটু
চেঞ্জ দেখা যাচ্ছে দিল্লি থেকে আসার পরে। জানি না কেন, নাকি বউর ভালোবাসা পেয়ে মাঝখানে উনি একটু বিগড়ে গেছিলো, সেটাও হতে পারে। হয়তো বউ বলেছে যে দীঘাতে নিয়ে চলো, কী গো দীঘাতে নিয়ে যাবে না, নতুন বিয়ে করেছি, ওখানে হানিমুনে যাবো, একবারে মন্দিরটাও ঘুরে আসবো। বায়না করতেই পারে, নতুন বউ বলে কথা ভাই, বায়না উনি করতেই পারে। তো সেই কারণে হয়তো উনি ওনাকে বউকে নিয়ে গেছিলো হয়তো দীঘার মন্দিরকে দর্শন করাতে, নতুন বউ বলে কথা। তো সেই কারণে হয়তো ওনার সেই বউর কথা শুনেই বাস পড়ে গেছে মাথায়, দেখেছো? কথায় আছে না, নারী মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। তো সেই ক্ষেত্রে উনি ওই পাল্লায় পড়ে গেছিলো। এর আগে উনি বিয়ের আগে কিন্তু দাবাং একটা ভাব ছিল ভাই, আগেও ছিল না, কেউ পিছেও ছিল না, কেউ দাবাং ছিল। বিয়ের পরে এখন একটা পিছুটা নাচে দিলীপ ঘোষের বউ যেহেতু আছে এখন, তো সেই জন্য হয়তো সেই বউর বায়না মেটাতেই হয়তো গেছিলো দীঘাতে, কিন্তু বউর বায়না মেটাতে গিয়ে দেখো উল্টো কেস হয়ে গেছে, দেখেছো? নিজের পথটাই ক্ষয়ে বসেছে, এরকম একটা ব্যাপার। এই তো ঠকবাসতে গাঁ উজাড়। যদি অভিযোগ খুঁজে টিএমসিতে একটা লোকও পাওয়া যাবে যার নামে অভিযোগ নেই, কেস নেই, যে লুটপাট দুর্নীতি করেনি, অতএব ওইসব ছেড়ে দিন, পার্টিটাই দুষ্কৃতিকারীদের, সেখানে আর বাঁচবে কি? দেখেছো, বলছে এখনো ডায়লগও মারছে, দেখেছো? এখন আমাকে একটু দীঘার বক্তব্য তোমাদের একটু না শুনিয়ে পারছি না। নতুন বউর বায়না হয়তো মেটাতে গেছিলাম। এই যে ভাই যাই হোক, ভিডিওটা অনেক বড় যাবে। এই বিষয়টা মানুষ মানতে পারে নাই, এই বিষয়টা, এই বিষয়টা এত ভালো আলিঙ্গন, এত ভালো এই এখনকার দিলীপ ঘোষের কথাতে কিন্তু এই বিষয়টা কিন্তু মানুষ, দিলীপ ঘোষের এই বিষয়টা কিন্তু মানুষ মানতে পারেনি। কিন্তু অতীতে দিলীপ ঘোষের যে বক্তব্য ছিল, বা যখন দিলীপ ঘোষ বিজেপি করতো, তখন কিন্তু দিলীপ ঘোষের অনেক রকম বক্তব্য উনি নিজে দিয়েছে, যে এই জগন্নাথ মন্দিরকে নিয়ে অনেক বাজে বাজে কথা উনি নিজে বলেছে। তো তারপরে কি করে ভুলে গিয়ে বউর বায়না মেটাতে চলে গেল জগন্নাথ মন্দিরে, সেটাই কিন্তু বাংলার মানুষ মানতে পারেনি। যদিও যারা মানতে পারেনি তারাও হিন্দু, দিলীপ ঘোষ হিন্দু, মন্দিরে গেছে সেটাও একটা হিন্দু মন্দির, কোথাও জানি তারা তাও মানতে পারছে না কেন জানি না। যেহেতু যে মন্দিরটা বানিয়েছে, মানুষের প্রবলেম ওই মন্দিরকে নিয়ে না, মানুষের প্রবলেম ওই মমতা ব্যানার্জির কাছে গেছে, এইটাই মানুষের প্রবলেম, বুঝতে পেরেছো? মানে মানুষ এটা মেনে নিতে পারছে না, যেহেতু যারা মোদিপন্থী, যারা বিরোধী তারা চায় না যে আজকে দিলীপ ঘোষের জন্য যারা লড়াই করে শহীদ হয়েছে, সেই দিলীপ ঘোষ যদি তাদের পাশে গিয়ে আলিঙ্গন করে ভালোবাসা গজা পেরা খায়, তো সেটা মানুষ কীভাবে মেনে নেয়, সেটাই মানুষ মানতে পারেনি। না, জল্পনা অনেকেই করে, টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। তাহলে কারা করছে? এই যারা মাঝখানে, স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে, তারাই এরকম 2 নম্বরই কাজ করে, তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। এটা মিডিলপন্থী মাঝখানপন্থী কেউ তোলেনি, ওটা আপনিই তুলেছেন, ওই ঝড়টা আপনিই তুলেছেন। আপনি কেমন করে তুলেছেন আমি বলে দিচ্ছি। আপনি যে গেছিলেন জগন্নাথ মন্দিরে আপনার বউয়ের ইচ্ছা পূরণ করতে, আপনার বউকে নিয়ে ঘুরতে, তো সেইখান থেকে যখন আপনি এসছেন, ভালো কথা, ওখানে গিয়ে যেসব মন্তব্য করেছেন সেইটাকে আপনি মানুষকে সেইটা ভাবতে বাধ্য করেছেন যে আপনি টিএমসিতে যাচ্ছেন। তারপরে ওখান থেকে এসে বাড়িতে এসেও আপনি যেসব মন্তব্য মিডিয়ার সামনে করেছেন, সেই মন্তব্যগুলো করেও আপনি মানুষকে ভাবতে বাধ্য করেছেন যে আপনি টিএমসিতে যাচ্ছেন, আপনি টিএমসির হয়ে কথা বলছেন, টিএমসির বিষয়ে ভালো ভালো কথা বলছেন। আপনি যদিও বিরোধী দল করেন, তারপরে আপনি টিএমসির হয়ে ভালো ভালো কথা বলছেন, তো মানুষ ভাববে না? আপনাকে দিয়ে আমি বুঝে যে আপনার ওই মহিলার সঙ্গে বিয়ে হলো কী করে? আপনি কী করে বুঝলেন যে ওই মহিলা আপনাকে ভালোবাসে? তার মানে ওই মহিলা আপনাকে এমন কিছু কথা বলেছিল, বা ওই মহিলার ভাব চরিত্র দেখে আপনার মনে হয়েছিল যে না, এই হয়তো আমাকে ভালো বাসে, আমি ওকে একটা জীবনসঙ্গী বানাতে পারি। দুজনের মধ্যে, আপনার দুজনের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনাদের দুজনের মধ্যে ভালো মনে হয়েছে যে দুজনকে নিয়ে হয়তো সুখে থাকবেন। তারপরেই কিন্তু আপনারা বিয়ের একটা প্রস্তুতি নিয়েছেন বা বিয়ে করেছেন। ঠিক তেমনই আপনার কথাতেই, আপনার মন্তব্যতেই এই বিজেপির সাপোর্টাররা এটা ভেবেই নিয়েছে হয়তো আপনি টিএমসিতে যাচ্ছেন। এটা আপনিই ভাবিয়েছেন, কেউ ভাবেনি, এটা আপনিই ভাবিয়েছেন মানুষকে, আপনিই সাধারণ মানুষকে ভাবিয়েছেন। আপনি এমন কিছু মন্তব্য করেছেন, সেই মন্তব্য শুনে মানুষ ভাবতে বাধ্য হয়েছে যে আপনি টিএমসিতে যোগ দিচ্ছেন। যদি আপনি সেটা স্বীকার না করেন, হয়তো আপনি এখন আপনার এই যে কথাবার্তাগুলো এখন আপনি চেঞ্জ করে ফেলেছেন, এই যে এখন আপনার বক্তব্য মিডিয়ার সামনে এগুলো এখন চেঞ্জ করে ফেলেছেন। কোথাও জানি নাড্ডার সঙ্গে দেখা করার আগে অবধি আপনার মুখে কিন্তু অন্যরকম বক্তব্য ছিল, বা তখন একটু মিনমিনে টাইপের দিলীপ আপনি হয়ে গেছিলেন। বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি, সংঘর্ষ চলেছে, পার্টি এগিয়েছে, তাতে প্রায় 250-এর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। কিন্তু আমার কথা হলো, উনি সভা করছে, ঠিক আছে, এটা ভালো জিনিস করছে। কিন্তু দিলীপবাবু, আপনি যখন এই শহীদ হয়েছে, তখন আপনি কোন বিবেকটা নিয়ে আপনি
মাছ ধরতে গেছিলেন? কোন বিবেকটা নিয়ে আপনি ইকো পার্কে বসে গান শুনছিলেন? কোন বিবেকটা নিয়ে আপনি ইকো পার্কে চায় আড্ডা মারছিলেন? তখন কি আপনার মনে হয়নি শুভেন্দুর মতন যাই ছুটে যাই তার বাড়িতে? আপনার কাছে ছিল সিআরপিএফ, আপনার ভালো সিকিউরিটি ছিল, আপনার কাছে ভালো কার ছিল, মানে সব কিছু আপনার কাছে থাকার সত্ত্বেও কিন্তু আপনি যাননি। তখন কিন্তু আপনি বিরোধী দলনেতা ছিলেন, আপনি ভালো একটা পদও ছিলেন। দেখুন, ওই যে শুভেন্দুর সঙ্গে হিংসা করে লাভ নেই, ও বিরোধী দল থেকে আসতে পারে, কিন্তু ওর এখানে যে যেরকম পার্টিসিপেট দিচ্ছে এই জন্যই কিন্তু ও আপনাকে ঝাঁপিয়ে অনেক আগে চলে গেছে। এটাও আপনাকে বুঝতে হবে দিলীপবাবু, এটাও আপনাকে বুঝতে হবে। সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন যাদেরকে আমরা সম্মান জানাবো না। যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস হচ্ছে, তা আমাদেরও যারা সত্যিকারের রাজনীতিক শহীদ, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই। যারা এই শহীদের পক্ষে কথা বলছে, তারা যে হিংসার রাজনীতি করছে, তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে, আমাদেরও যে কর্মীরা মারা গেছেন। তাই আজকের দিনটা আমরাও বেছে নিই তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। এখানে একজন দেখো, আমি কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে দেখাচ্ছি এই ভিডিওর। এখানে একজন লিখেছে, দেখো, নাড্ডা ভালোই ঝাড় দিয়েছে, বোঝা যাচ্ছে। আমি 18টা সিট দিয়েছি, এরকম গুরুত্ব না দেখিয়ে দলের অন্য কোনো নেতার বিরুদ্ধে ভুলভাল না বকে বিশ্বাসযোগ্য যেমন হারিয়েছেন তেমনি মন দিয়ে কাজ করা আবার বিশ্বাসযোগ্য ফেরান। এই তো দিলুদা ফর্মে ফিরেছে। এখানে একজন কি লিখেছে দেখো, দিনে ডাকাতি করা মানুষটা রাতে বাড়ির লোকে সাবধান করছে যে চোর আসবে, রাতে ঘুম হয়েছিল, গ্যাস হয়নি তো। দিলুর কথায় কান দেবেন না, 2021-এর আগেই বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। এখানে একজন মাম্পি বেগম কি লিখেছে দেখো, বলছে দিলীপ দাকে তো কবেই বিজেপি থেকে বের করে দিয়েছে, আপনি চটি চাটতে গিয়েছেন কেন? সংগঠন কোথায়? সব বুঝে তো এজেন্ট দিতে পারো না। ডিম ভাত সাথে বাংলা। এখন তো দেখছি দিলীপ ঘোষ দিল্লির ঠাপ খেয়েছে, আবার ঠিক হয়ে গেছে, দেখেছো। তাই মনে করি একে ঠাপের উপরে রাখা উচিত। দেখো কি লিখেছে, আচ্ছা 26-এ ভোটের পর দিলীপের বিসর্জন হয়ে যাবে, পচা মালের কোথাও আর গুরুত্ব থাকে না। এখানে এই যে কখন কি বলে নিজে যায় না। তো ভাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আর অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 300 আর 100 কমেন্ট। প্লিজ 300 লাইক আর 100 কমেন্টের গণিটা তোমরা পার করে দাও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য কোনো টপিকে অন্য কোনো পর্ব নিয়ে চলে আসছি। বাই বাই।